নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব এবং কেন করছি সেটাও আপনাদেরকে বলবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কেন আমি ডিপ ক্লিন করছি সেটা হচ্ছে, কারণটা হলো, দেখবেন হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে সেটা কিন্তু আলাদা ব্যাপার। আর যদি একটু হাতে সময় থাকে, জানতে পারি যে না কেউ আসবে, তখন কিন্তু আমরা কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিই। আবার রান্নাঘরে যে মশলার ডাব্বা থাকে, প্রত্যেকটা মশলার ডাব্বার মধ্যে ঠিকঠাক মতো মশলা রেখে দিলে রান্নার সময় কিন্তু দেখবেন বেশ সুবিধা হয়। তো সেই জন্যেই আজকের ভিডিওটা আমি করছি। তো দেখতে পেলেন বন্ধুরা কতটা নোংরা হয়েছে এই তাকগুলো। তো এই তাকগুলো এতটাই নোংরা হয়েছে যে পরিষ্কার না করলেই নয়। মাঝে মাঝেই করি, তবুও দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা নোংরা। আর কিছুদিন আগে পরিষ্কার করেছি, সেটাও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। এখন পুরো তাকগুলো আমি খালি করে ফেলছি, মানে যেখানে যা আছে সব কিছু এই যে ঝুলিয়ে রেখেছি, যা যা হাতা খুন্তি সব নামিয়ে নিলাম। আজ সকালেই এই গেস্ট আসার গুড নিউজটা পেয়েছি। তো ভাবলাম, তো আজ সকালে ফোন এসেছিল, তো আজ সারাটা দিন রয়েছে, আর আসবে গেস্ট, কালকে আসবে। তো আজকে বিকেলবেলাটা খুব ভালো করে ক্লিন করে নিই কিচেনটা, তাহলে খুবই ভালো হয়। তাই কিচেনটা ক্লিন করতে লেগে গেছি। তো এই দেখুন বন্ধুরা, স্যানিটাইজার নিয়েছি। এই স্যানিটাইজার দিয়ে আমি পুরো শেলফগুলো খুব ভালো করে ক্লিন করব। ভীষণ সুন্দর হয় এই স্যানিটাইজার দিয়ে ক্লিন করলে। তো বন্ধুরাও একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এটা আমি প্রথমে একটু এইভাবে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার পর 1 থেকে 1.5 মিনিট পর একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে বেশ সুন্দর করে মুছে নেব। আর বন্ধুরা, কারা আসছে আমাদের বাড়িতে আমি এর পরের ভিডিওতে আপনাদের কাছে বলবো এবং দেখাবো, যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এটা পরিষ্কার করছি, কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এবারে আমি এই ওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি। যে টাইলসগুলো লাগানো আছে এইগুলোও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিই। তো বেশ সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর লাগছে, ভীষণ চকচক করছে একদম। দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। সবগুলোই আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতে কিন্তু দূর থেকে দেখুন বেশ সুন্দর লাগছে। আর সমস্ত জিনিসগুলো এই যে নামিয়ে রেখেছি, এইগুলো এখন খুব ভালো করে একটু মুছে নেব। মুছে তারপরেই তাকে রাখবো। আর বন্ধুদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট, সেটা হলো বন্ধুরা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আর স্কিপ একদমই করবেন না। তো আমি কি করলাম, সমস্ত কৌটোগুলো মুছে নিয়েছি, আর যেই কৌটোগুলো খালি রয়েছে সেই কৌটোগুলো আমি সব ধুয়ে মেজে ব্যালকনিতে শুকাতে দিয়েছি। আর যেই কৌটোগুলোর মধ্যে এখনও জিনিসপত্র রয়েছে সেগুলো শুধু মুছে নিয়েছি, সেগুলো আর ধুইনি। তো খুব ভালো করে আমি একদম ক্লিন করে নিয়েছি। সমস্ত খাতা খুন্তি এগুলো সব টাঙিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে কাপগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে রেখে দিলাম। দেখুন বেশ সুন্দর লাগছে। এবারে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। কিচেনটা বেশ সুন্দর ক্লিন থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। আর বাড়িতে কেউ এলে তারা যখন দেখবে তাদেরও বেশ ভালো লাগবে, মনে হবে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। তো এইগুলো হয়ে গেল, তাকগুলো হয়ে গেল। আর এই মিক্সিটাও কিন্তু আমি পরিষ্কার করেছি, সেটা আর আপনাদের মধ্যে শেয়ার করিনি। তো যাই হোক, এবারে সমস্ত কৌটোগুলো ব্যালকনি থেকে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, এই কৌটো বাটিগুলো আমি সব মেজেছি, সবগুলো ধুয়ে একটু শুকাতে দিয়েছি। আর
লাইটারটাও ধুয়েছি, কিন্তু দেখুন লাইটারটার মধ্যে জল ঢুকে গেছে, সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে। এখন আর কোনো প্রবলেম হবে না জ্বালানোর সময়। তো এবারে সমস্ত মশলাগুলো এই যে মশলাদানিতে রেখে দিচ্ছি। এই মশলাদানিটা আমার অনেকটা পুরনো মশলাদানি, কিন্তু কিচ্ছু হয়নি, খারাপ হয়নি, ভেঙে যায়নি। খুবই যত্ন সহকারে আমি রেখে কাজ করি। তো দেখুন পুরনো হলে কি হবে, নতুনের মতোই কিন্তু লাগছে। যে কোনো জিনিস পুরনো হলে কি হবে, যত্ন করে যদি সেটা ব্যবহার করা যায় সেটা কিন্তু একদম নতুনের মতোই লাগে। আর এই গোটা মশলাগুলো মশলাদানিতে রেখে দিলাম, রান্নার সময় কিন্তু আমার বেশ সুবিধা হবে, হাতের কাছেই আমি সব কিছু পেয়ে যাব। তেজপাতাটা আলাদা করে রাখছি, কারণ ওটা এখানে রাখা যাবে না। আর বন্ধুরা, এই আচারটা আনা হয়েছিল, আচারটা এখন ভরে রাখছি। বেশি দিন হয়নি, এই 3-4 দিন হয়েছে। তো আচারটা সে যেভাবে আনা হয়েছে সেভাবেই রাখা ছিল। তো আজকে আচারটা একটা কাচের বোতলের মধ্যে রেখে দিলাম। আর এই যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো সব ঢেলে রাখছি। আর এটা হচ্ছে জিরে ধনে পাউডার। আমি খুব একটা জিরে ধনে পাউডার ইউজ করি না, সবসময় বেটেই ব্যবহার করি। আর কখনো দরকার হয় গুঁড়ো জিরে ধনে, তো অল্প কিছু পরিমাণে এরকম রেখে দিই। তো দেখুন সব মশলার ডাব্বাগুলোর মধ্যে মশলা ভরে এই যে তাকে রেখে দিলাম। আর বন্ধুরা, এবারে নিচের এই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করব। তো সমস্ত জিনিসগুলো আমি বার করে নিচ্ছি এক এক করে। কত কিছু মানে টুকিটাকি জিনিস রয়েছে, কখনো ভাবি এত কিছু জিনিস একদম রাখবো না, আবার রেখেও দিই। তো সমস্ত জিনিসগুলো বার করে নিলাম, নিয়ে প্লাস্টিকটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ভালো করে মুছে টুছে আবার রেখে দিলাম। সব কিছু দেখুন রাখা হয়ে গেল। তো ওপরের তাকটা হয়ে গেল। এবারে যেখানে এই যে বাটি টাটি রাখা হয়, যে ছোট ছোট জিনিসগুলো, এটা এবার পরিষ্কার করব। তারপরে নিচে যে থালা বাসনগুলো রাখা হয়, একটা বাস্কেট মতো রয়েছে, সেটা পরিষ্কার করব। তো সব বের করা হয়ে গেল। আর এখানে যে প্লাস্টিক পাতা ছিল সেটাও বের করে ভালো করে মুছে নিয়ে আবার পেতে দিয়েছি। দেখুন বাটিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর বাসন রাখা ছিল, থালা বাসন, সেটাও আমি পরিষ্কার করে নিয়ে থালা বাসনগুলো রেখে দিয়েছি। এবারে এগুলো একটু বাইরের দিকটা আরও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যখন পরিষ্কার করছি তো সবগুলোই খুব ভালো করে নিচ্ছি, তাতে বেশ মনটা ভালো লাগবে। আর যে বন্ধুরা গেস্ট আসছে, কারা আসছে, সেটা আমি পরের ব্লগে অবশ্যই বলবো। আর যে কাজকর্মগুলো করছি বেশ ভালো লাগছে, ভীষণ মনের মধ্যে একটা এনার্জি পাচ্ছি, কারণ গেস্ট আসবে, খুব প্রিয় গেস্ট। পরে বন্ধুরা সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে এবারে চলে গেলাম একটু মার্কেটে। দেখুন মার্কেট থেকে এগুলো নিয়েছি, ঘরে এসে আপনাদের দেখাবো। তারপর মার্কেট থেকে ফিরে এসে রাতের ডিনার বানালাম, রুটি আর ভেন্ডি ভাজা। দুপুরে আলু পটলের তরকারি করেছিলাম। আর এই যে মিষ্টি নিয়ে এসেছি, এটা দিয়ে আমাদের ডিনার সেরে নেব। তো বন্ধুদের কেমন লাগলো আমার এই কিচেন পরিষ্কার করাটা? এত সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।